বন্ধুরা কেমন আছেন? আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি। দারুণ স্বাদের রেসিপি, নুডলস পিৎজা। প্রথমে আমি 2 প্যাকেট নুডলস সিদ্ধ করে রেখেছি। ম্যাগির যে মশলার প্যাকেটটা ছিল সেই 1 প্যাকেট মশলা দিয়ে সিদ্ধ করেছি। এখন সেই সিদ্ধ নুডলসের ভিতরে আমি একটি ডিম, কিছু কর্নফ্লাওয়ার, তারপর গোলমরিচের গুঁড়ো, ম্যাগির যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটের মশলা সব একসাথে সুন্দর করে মেখে নিব। মাখা হয়ে গেলে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব পাশে। এরপর আমি কিছু চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে ম্যারিনেট করে রেখেছিলাম। এই আদা রসুন পেস্ট এগুলি দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। এখন সেইটাই আমি প্যানে তেল দিয়ে চিকেনটা কিছুক্ষণ আমি ভেজে নিব। তারপর আমি একে একে এখানে সসেস দিয়েছি, ছোটো করে কেটে রেখেছিলাম। তারপর মাশরুম ব্যবহার করেছি, এগুলি ভেজে আমি তুলে রাখবো সাইডে রেখে। এখন প্যানে আমি সেই প্যানেই আমি যে নুডলসটা মেখে রেখেছি সেইটা আমি সুন্দর করে ভালো করে ছড়িয়ে দিব। এরপর এটাকে আমি জাস্ট 30 সেকেন্ড চুলার তাপে আমি রান্না করে নিব। এরপর এটাকে আমি উল্টিয়ে আবার খুব সামান্য সময় 30 সেকেন্ড আমি আবার রান্না করে নিব। এখন এই নুডলসের উপরে আমি একটা স্পেশাল পিৎজার মশলা সস সেটা আমি ভালো করে মেখে নিব। এরপর আমি কিছু মোজারেলা চিজ দিয়ে দিব। এরপর আমি পিৎজার উপরে যা যা ভেজে রেখেছিলাম সসেস, চিকেন, মাশরুম সেগুলি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিব। এরপর উপর থেকে আমি আরও কিছু মোজারেলা চিজ গ্রেট করে দিব। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা। এখন কিছু ভেজিটেবলস যা ঘরে ছিল ক্যাপসিকামগুলি সাজিয়ে দিচ্ছি। তারপর কিছু পেঁয়াজ আমি এখানে সাজিয়ে দিব। এ তো দেখতে এমনিতেই খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে। এরপর আমি পিৎজার যে মশলা অরিগ্যানো সেটা আমি ব্যবহার করছি, উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এরপর আরও কিছুটা আমি চিজ উপর দিয়ে আমি ছড়িয়ে দিব গ্রেট করে। এখন আমি এটাকে ঢেকে জাস্ট 1 মিনিট আমি এটাকে কুক করে নিব। এই তো রান্না হচ্ছে। বন্ধুরা দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার নুডলস পিৎজাটা। দেখতে খুবই অসাধারণ এবং লোভনীয় লাগছে। আমার আশেপাশে বাচ্চারা তো চিল্লাচিল্লি করছে, মাম্মি কখন খাবো কখন খাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিব। কেটে আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখাচ্ছি কেমন হলো আমার পিৎজাটা। এই তো বন্ধুরা কেটে নিয়েছি, দেখেন কতটা লোভনীয় এবং টেস্টি হয়েছে।